একজন দুর্বাসা মুনি এসেছে তার 10,000 শিষ্য নিয়ে। দুর্যোধন খুব আদর আপ্যায়ন করেছে। তার সেই আদর আপ্যায়নে সন্তুষ্ট হয়ে দুর্বাসা বলছে, বলো কি চাই? আমাদের তো দুর্যোধন বলছে, আমাদের তো সৌভাগ্য সব পূর্ণরূপে হয়েছে, প্রাপ্তি হয়েছে। আমার ভাইয়েরা বনে কষ্ট পাচ্ছে, আপনি গিয়ে ওদেরকে আশীর্বাদ করুন। কেননা জানতো দুর্বাসা অভিশাপ দিতে অত্যন্ত তৎপর। হ্যাঁ, ঠিক আছে, যাও, 10,000 শিষ্য নিয়ে ওখানে আপনি যাবেন রাত্রিবেলা। অর্থাৎ যখন সব খাওয়া হয়ে গেছে, ওই দ্রৌপদীর সূর্যের দেওয়া পাত্রে আর কোনো খাবার থাকবে না, দ্রৌপদীও খেয়ে নেবে, তখন আপনি যাবেন। ঠিক আছে, যাব। ওদের কথা মতো রাত্রিবেলা গেছে এবং যুধিষ্ঠির মহারাজ তাদেরকে আপ্যায়ন করেছেন। দ্রৌপদীকে গিয়ে বলল যে অতিথি এসছে, তার 10,000 শিষ্য নিয়ে, এখন ওদের আহারের বন্দোবস্ত করতে হবে। দ্রৌপদী বলল, হয় আমি তো খেয়ে ফেলেছি, সন্ধ্যাবেলা আমি তো খেয়ে ফেলেছি, পাত্রে তো আর কোনো কিছু অবশিষ্ট নেই। এখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন এই দুর্যোধনের দুরভিসন্ধি, তাকে পাঠানো হয়েছে তাদেরকে অপদস্থ করার জন্য, দুর্বাসার শাপে তাদেরকে বিনষ্ট করার জন্য। ভক্তরা বিপদ পড়লে কি করে? বিপদ ভঞ্জন কৃষ্ণের শরণ। কৃষ্ণ তখন রুক্মিণীর সঙ্গে ছিলেন দ্বারকায়। কৃষ্ণ বলল, আমাকে এখন যেতে হবে। কেন, কোথায় যাবে তুমি এখন? যুধিষ্ঠির মহারাজ আমাকে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। কৃষ্ণ এলেন, সব কথাকে বলা হলো। এদিকে দুর্বাসা গেছে স্নান করতে তার 10,000 শিষ্য নিয়ে। আর কৃষ্ণ এসে জিজ্ঞাসা করলো, কি হলো? সবকিছু বলল। তখন দ্রৌপদীকে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, পাত্রে কোনো কিছু আহার আছে? সব শেষ হয়ে গেছে, দেখো না কিছু যদি থাকে। তো একটা কণা অন্ন পেল। কৃষ্ণ সেটা মুখে দিয়ে ঢেকুর তুললেন। আর তখন দুর্বাসাও তার 10,000 শিষ্য নিয়ে ঢেকুর তুলতে থাকে। দুর্বাসা ভাবলো যে আরে, এখন তো এরা নিশ্চয় এত সুন্দর খাওয়ার আয়োজন করেছে আমাদের জন্য, আর আমরা যদি ওখানে যাই আর যদি খেতে না পারি, তাহলে হয়তো যুধিষ্ঠির মহারাজ আমাকে অভিশাপ দেবে। চলো এখান থেকে পালাই। রাখে কৃষ্ণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির শরণাগতির একটা অঙ্গ কি? এই কৃষ্ণ যে আমাকে সবসময় রক্ষা করবে, সেই সুদৃঢ় বিশ্বাস। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাসও করি। সুদৃঢ় বিশ্বাস কিসে? আমি যার শরণ নিয়েছি তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। সেটা বারবার আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুঃখে পড়লে কি করবে? বিপদে পড়লে কি করবে? হ্যাঁ, কি করবে? তাই তো, ঠিক তো, মনে থাকবে কি? হ্যাঁ, কজন হ্যাঁ বললে? ওকে, ভেরি গুড।
তোমাদের বারবার এই কথাটা আমার মনে করিয়ে দিতে হবে, তাই নয় কি? এবং আমি যখন তোমাদের মনে করাচ্ছি তখন আমারও মনে থাকছে, আমি আমাকে মনে করিয়ে দিচ্ছি যে ভগবানের স্মরণ নিয়ে থাকাটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। এই জড়জগতে কত কিছু হবে, কখনো সুখ কখনো দুঃখ, কর্ম বিপাকে ভ্রমইব, আমি ভ্রমণ করছি কর্মের বিপাকে। এই জড়জগতে দুটো নিয়ম আছে কেবল। এই জড়জগতে কৃষ্ণ নিজে কিছু করেন না, কৃষ্ণ আমাদের একটা নিয়ম করে দিয়েছেন, গুণ কর্ম। প্রকৃতির তিনটি গুণ আছে, আর আমাদের এখানে কর্ম করার স্বাধীনতা কৃষ্ণ দিয়ে দিয়েছে। নিজের ইচ্ছা মতো কর্ম করো, তুমি যা করবে করো, এবং গুণ অনুসারে তার ফল হবে। সত্যগুণে কর্ম করলে সুখ হবে, রজগুণে কর্ম করলে কষ্ট হবে, আর তমগুণে কর্ম করলে বুদ্ধি নাশ হবে, দুঃখ দুর্দশা আরো বেশি করে পাবে। অতএব এইভাবে আমরা আমাদের অনুসারে আমরা কর্ম করছি, এবং প্রকৃতির গুণ অনুসারে সেই কর্মের ফল ভোগ হবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবৃত্তিশ্চ অধোগচ্ছন্তি তামসা। যারা সত্যগুণে আচরণ করবে তারা ঊর্ধ্বলোকে যাবে। ঊর্ধ্বলোকে যাওয়া মানে সুখ ভোগ। মধ্যে তিষ্ঠতি রাজসা, মধ্য রাজগুণের প্রভাবে আমরা মধ্যের এই মর্তলোকে থাকব, এবং সেখানে কখনো সুখ কখনো দুঃখ। আর জঘন্য গুণবৃত্তির তমগুণের দ্বারা প্রভাবিত কর্ম অধোগচ্ছন্তি, আমরা নিম্নগামী হব, পশু জীবন লাভ করব, অথবা তার থেকেও নিকৃষ্ট জন্ম লাভ করব। তা আমরা কি সেটা চাই? ভেবে দেখো, মানুষের জীবনে সুখ দুঃখ আছে, কিন্তু পশু জীবনে কি সুখ? দুঃখই কেবল, সারাক্ষণ কষ্ট। তো এই পশু জীবনে লাভ হতে পারে, এইটাই নিয়ম। এই নিয়মটাই কৃষ্ণ করে দিয়েছেন, যে যথা মান প্রপদ্যন্তে প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বসহ। সবকিছু যেটা হচ্ছে গুণ আর কর্মের প্রভাবে হচ্ছে। সত্যগুণের প্রভাবে পুণ্য অর্জন হচ্ছে, পুণ্যের প্রভাবে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রীভি, উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য লাভ, বিদ্যা বুদ্ধি অর্জন এবং সৌন্দর্য লাভ, এটি পুণ্যের ফল। কিন্তু ভক্ত পুণ্যও চায় না, পাপও চায় না। ভক্ত কি চায়? ভক্ত চায় ভগবানের সেবা। ভক্তের কোনো উপরে নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যেখানেই যাই সেখানেই ভগবানের বাণী প্রচার করব, ভগবানের সেবা করব। নরকেও যদি যেতে হয় যাব, কি আছে? নরকেও যদি যেতে হয় যাব, এবং সেখানে গিয়ে ভগবানের সেবা করব, সেখানে মানুষদের ভগবানের কথা শোনাবো। যেমন পৃথিবী, ধরো আমেরিকার রাষ্ট্রদূতকে পাঠানো হলো, পাঠাচ্ছে আমেরিকার সরকার একটা অত্যন্ত গরিব দেশ, আফ্রিকার ধরো একটা অত্যন্ত গরিব দেশ, সোমালিয়া, কঙ্গো, এরকম দেশে পাঠানো হচ্ছে। কিন্তু তারা কি সেখানে গিয়ে সেখানকার অধিবাসীদের মতো বাস করছে? না, আমেরিকার দূতাবাসে থাকছে। আমেরিকার দূতাবাসে তার সমস্ত আমেরিকার ঐশ্বর্য সেখানে রয়েছে। তোমরা যদি আমেরিকার দূতাবাসে যাও, কলকাতায় অথবা দিল্লিতে, দেখবে ওখানকার জল পর্যন্ত আমেরিকা থেকে আসে। আর ওখানে অতএব
ভেবে দেখো এই সাধারণ একটা দেশের প্রতিনিধির জন্য যদি এরকম এত সুন্দর ব্যবস্থা থাকে, ভগবানের প্রতিনিধিত্ব করে কোথাও গেলে কি রকম অবস্থা হবে। যেমন আমেরিকার দূতাবাসের লোকেরা সোমালিয়ার মতো দেশে গিয়েও সোমালিয়ার মতো মানুষদের মতো থাকে না, তারা আমেরিকানদের মতোই থাকে। তেমনি ভগবানের সেবক সে যদি নরকেও যায়, সে নরকের মতো থাকবে না, তাকে নরকের মতো কষ্ট ভোগ করতে হবে না, নরকের বাসিন্দার মতো। তারা সেখানে ওই ভগবানের প্রতিনিধি হয়ে থাকবে। তারা যেখানে থাকবে সেই জন্যই বলা হচ্ছে ভক্ত যেখানে থাকে সেখানেই বৈকুণ্ঠ, ভক্ত যেখানে থাকে সেখানেই বৃন্দাবন। ভগবান সেই ব্যবস্থা করে দেন। তোমরা যে ভগবত ভক্তির পথ নিয়েছ, ভগবত ভক্তির পথ অবলম্বন করেছো, কেমন লাগছে? ঠিক তো না? এখন এখানে আছো বলে এগুলো বলছো আমার মনোরঞ্জনের জন্য। বাড়ি গিয়ে মনে থাকবে, সবসময় মনে থাকবে। ওকে, ভেরি গুড। যেখানেই থাকো ভগবানের সেবা নিয়ে থাকো, তাহলে কি হবে? যেখানেই থাকবে সেখানেই বৈকুণ্ঠ, সেখানেই বৃন্দাবন।